একসময় কলা সংগ্রহের পর কলার গাছগুলো বাগানেই ফেলে রাখা হতো, যা পচে নষ্ট হওয়ার পাশাপাশি বাগান পরিষ্কার করতে বাড়তি খরচ করতে হতো কৃষকদের। কিন্তু এখন সেই কলা গাছই গাইবান্ধার দুই তরুণের হাত ধরেই হয়ে উঠেছে মূল্যবান কাঁচামাল। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে গাইবান্ধা সদরের সরকারপাড়ার আশিক ও শাওন নামের দুই যুবক শুরু করেছেন পরিবেশ বান্ধব সুতা তৈরির কারখানা। কারখানায় প্রথমে কলাগাছ সংগ্রহ করে তার বাইরের অংশ আলাদা করা হয়। এরপর মেশিনের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় বের করা হয় আঁশ। রোদে শুকানোর পর সেই আঁশ থেকেই তৈরি করা হয় টেকসই সুতা। সম্পূর্ণ রাসায়নিক মুক্ত এই প্রক্রিয়ায় গাছের কোনো অংশই অপচয় হয় না। সুতা তৈরির পাশাপাশি আঁশ ছাড়ানোর সময় বের হওয়া রস বিক্রি হচ্ছে সার ও সাবান তৈরির কারখানায়, আর অবশিষ্ট অংশ থেকে তৈরি হচ্ছে উন্নত মানের জৈব সার। উদ্যোক্তা আশিক ও শাওন জানান, শুরুতে এলাকার মানুষ তাদের কাজ নিয়ে হাসাহাসি করলেও এখন উৎপাদিত পণ্য ঢাকাতে ভালো দামে বিক্রি হচ্ছে। তাদের এই উদ্যোগে এলাকার অনেক নারী ও বেকার তরুণের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সংসারের কাজের ফাঁকে নারীরাও ঘরে বসে এখন বাড়তি টাকা আয় করতে পারছেন। এখানে কাজকর্ম করতেছি, এলাকার ভিতরে একটা কলকারখানা উদ্যোগ দিয়েছে আমাদের ভাই ব্রাদাররা, আমরা এখানে কাজ করতেছি। এখন আপাতত 10-12 জনের মতো কাজ করতেছি। এই ছেলেগুলো বেকার ঘোরাফেরা করে বেড়াতো, কোনো কাজকর্ম করে না। যখন একটা শুরু হলো চালু হলো তখন ছেলেগুলো আসিয়ে না হাতে হাতে এখানে ওখানে করে, ভালোই করতেছে। কিন্তু এই ছেলেগুলোর এখন সরকারের কাছে একটা আমরা আবেদন জানাই, একটা ঋণ বা একটা বড় ধরনের কিছু করে দিত, এই ছেলেগুলোও ব্যস্ত। এখন বর্তমানে আমাদের যে এখানে কলা গাছ থেকে যে সুতাটা উৎপন্ন হয়, পাশাপাশি আমাদের যে যুব সমাজটা এলাকার অনেক বেকার আছে, আমরা চাই তাদেরকে কর্মসংস্থান একটা সৃষ্টি করে দিতে। এখানে অনেক লোকজন আসে, অনেক পরিসরের ব্যক্তিবর্গ আসে, ওনারা এসে এখানে পর্যবেক্ষণ করে, অনেকে এই র ম্যাটেরিয়াল নিয়ে যায়, অনেক কারখানা প্রতিষ্ঠানে ওনারা বিক্রি করে। অবশেষে তারা ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অনেক মাধ্যম এটা দেখে যখন দেখলো যে অবহেলিত গাছ থেকে একটা জিনিস তৈরি হচ্ছে, কিন্তু এটা তো আমরা জানি না। যখন বড় ভাইরাই সোশ্যাল মিডিয়া থেকে জানলো যে এইটা থেকে এইটা হয়, তখন বড় ভাইরা উদ্যোগ নিল যে আমরা চাকরির পেছনে ছুটবো কেন, আমরা উদ্যোক্তা হব। এজন্য বড় ভাইরা একটা উদ্যোগ নিল, যাক দেখলাম প্রতিষ্ঠানে ভালো লাগলো। তো অনেক কলা গাছ যেগুলো আসলে কলা পাড়ার পর মানুষ কেটে ফেলে এবং ওটা পচে যায়, নষ্ট হয়, কোনো কাজে লাগে না, কাজে আসে না। কিন্তু আসলে তো এটা অনেক মূল্যবান জিনিস, এটা আমরা বুঝি না। তো আমি যখন এটা দেখি, দেখার পর আমি ভাবি যে না, এটা তো আসলে আমরা করতে পারি। তো আমার ভাই ছিল শাওন, ওকে আমি বলি যে ভাই আমরা এটা করবো। তো ও আমাকে উৎসাহিত করে যে হ্যাঁ আমরা দুই ভাই এটা করবো। পরে ইনশাল্লাহ আমরা শুরু করি। এদিকে এই শিল্পের প্রসারে প্রয়োজনীয় সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও বাজারজাতকরণের সুযোগের আশ্বাস দিয়েছেন জেলা বিসিক কর্মকর্তা। কিছু কিছু ক্ষেত্রে পাটের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে বলে আমরা আশা করছি, এবং জিনিসটা দেখতে সোনালি আঁশের মতোই অনেকটা চকচক করে এবং রোদে শুকালে এগুলো ইয়ে হয়, উজ্জ্বল হয়। তাদেরকে আমরা আমাদের কারিগরি সহযোগিতার পাশাপাশি আমাদের যে অন্য সহযোগিতাগুলো আছে বা তাদের প্রয়োজন হলে আমরা তাদের চাহিদা মতো বা আমাদের সুবিধা মতো যে সুযোগগুলো আসবে আমরা তাদেরকে সরবরাহ করে থাকবো। কলার গাছ থেকে তৈরি এসব সুতা প্রতি কেজি প্রকারভেদে 300 থেকে 700 টাকা ও প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 10 টাকা করে। সরকারি সহযোগিতা পেলে শুধু সুতা নয়, বিভিন্ন হস্তশিল্প পণ্য, স্যানিটারি ন্যাপকিন তৈরি করে নিজের সহ এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চান উদ্যমী তরুণ আশিক ও শাওন। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আরসিটিভি।